আজ আমরা প্রথমেই এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। দেখো বলেছে কোশ্চেন চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসা। তিনটে চিত্র দেওয়া আছে, এখানে একটি চিত্রে কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই কোশ্চেন মার্কে কি সংখ্যা বসবে সেটা আমাদের বসাতে হবে। সেটা বসানোর জন্য আমরা বাকি যে দুটো চিত্র আছে সেই দুটো চিত্র ভালো করে খেয়াল করব। দেখো দ্বিতীয় চিত্রে মাঝে 10 বসানো আছে। এই 10 কিভাবে বসিয়েছি সেটা দেখব। দেখো আমি যদি এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুতে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করে দিই তাহলে কি হয়, 4, 4-এর সাথে 2 যোগ করলে 6, 6-এর সাথে 3 যোগ করলে 9, 9-এর সাথে 1 যোগ করলে 10। ঠিক আছে। আবার দেখো তৃতীয় যে বর্গক্ষেত্র আছে সেখানে যদি 6-এর সঙ্গে আমি 4 যোগ করি 10, 10-এর সাথে 5 যোগ করলে 15, 15-এর সাথে 3 যোগ করলে 18, সেটা মাঝে বসানো আছে। তাহলে একই নিয়মে এখানে কত বসবে, 5-এর সাথে 3 যোগ করলে হবে 8, 8-এর সাথে 4 যোগ করলে হবে 12, 12-এর সাথে 2 যোগ করলে হবে 14। তাই এক্ষেত্রে আমার অ্যান্সার হবে ই 14। এরপর আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও বলেছে যে কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা বসা। তাহলে বাকি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমি খেয়াল করি ভালোভাবে। দেখো এখানে 5 আছে, 5-এর ঠিক উল্টো দিকে কত আছে না 15 আছে। তাহলে আমরা জানি 5-এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যায় 15। এবার দেখো এখানে 2 আছে, 2-এর উল্টো দিকে 6 আছে। দেখো 2-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে হয়ে যায় 6। আবার দেখো এখানে 1 আছে, 1-এর উল্টো দিকে 3 আছে, 1-এর সাথে 3 গুণ করলে হয় 3। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থান এর উল্টো দিকে কোন সংখ্যা আছে না, এর উল্টো দিকে দেখবে 3 আছে। উল্টো দিকে যদি 3 থাকে তাহলে 3-এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে কত হবে না, 3-এর সাথে আমরা যদি 3 গুণ করি তাহলে হবে 9। তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে 9, অ্যান্সার হবে ডি। এরপর আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রেও কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে সঠিক সংখ্যা আমাদের বসাতে হবে। আমরা বাকি দুটো চিত্র ভালোভাবে খেয়াল করব কিভাবে মাঝে সংখ্যাটি বসিয়েছে। দেখো প্রথম যে চিত্রটি আছে সেখানে যদি আমি এই 7 আর 8 যোগ করে দিই, 7 + 8 যোগ করলে হয় 15। এবার সেখান থেকে যদি এই 5টিকে আমি বিয়োগ করে দিই তাহলে হয় 10। দেখো এক্ষেত্রেও যদি আমি 12 আর 13কে যদি যোগ করে দিই, 12 আর 13 যোগ করলে হয় 25। সেই 25 থেকে যদি 10 বাদ দিয়ে দিই তাহলে হয় 15, যেটা মাঝে আছে। তাহলে ওই একই নিয়ম যদি আমি এক্ষেত্রে প্রয়োগ করি তাহলে এখানে 9 আর 10 যদি আমরা যোগ করে দিই তাহলে হয় 19। 19 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে হয় 12। তাহলে আমার অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে 12। সঠিক উত্তর হচ্ছে ডি। এরপর আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানেও সেম কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানে আমাকে সঠিক সংখ্যা বসাতে হবে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যা বসা। দেখো এখানে একটি বড় সার্কেল আছে। এই বড় সার্কেলটিকে আবার 4টে পার্টে ভাগ করা আছে। আমি এই 4টে পার্ট ভালোভাবে খেয়াল করব। দেখো আমি যদি এই পার্টটা নিই, এই পার্টে দেখো কি কি সংখ্যা আছে, 6, 4 আর এই ভেতরে আছে 4। এবার দেখো আমি যদি এই 6 আর 4 এই দুটো সংখ্যাকে বিয়োগ করি, বিয়োগ করলে কত হয় না, বিয়োগ করলে হয় 6 - 4 = 2 দিয়ে যদি এই 2কে আমি স্কোয়ার করি তাহলে হয়
4। দেখো এখানে আমার 4 আছে। এরপর আমি যদি এই অংশটাকে নিই, তাহলে এখানে দেখো যে সংখ্যা দুটো আছে 8 এবং 5। 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে হয় 3। এই 3কে যদি স্কোয়ার করি, 3 স্কোয়ার মানে 9। দেখো আমার এই মাঝে এই সংখ্যাটা আছে 9। এরপর যদি আমি এই অংশটি নিয়ে ভাবি, তাহলে দেখো এখানে আছে 9 আর 2, 9 মাইনাস 2 মানে 7। আমি যদি 7 স্কোয়ার করি তাহলে হয় 49। দেখো আমার এখানে 49 লেখা আছে। তাহলে এক্ষেত্রেও আমি যদি একই নিয়ম প্রয়োগ করি, কত 7 মাইনাস 6 ইকুয়াল টু হবে 1। 1কে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে 1। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কত বসবে না, জিজ্ঞাসা চিহ্ন স্থানে 1 বসবে। তাহলে আমার অ্যান্সার হবে এ। সঠিক উত্তর হচ্ছে এ। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব।